কোনো সময় যেন মসজিদে এসে কেউ ফরমান জারি না করে যে ইমাম সাহেবকে আজকে এই রকম খুতবা দিতে হবে, সেই রকম রাষ্ট্র যেন আমরা ভবিষ্যতে না দেখি। এদেশত এনেকান সংসদ হব যেটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আলোচনা হইব, যে জায়গাত এদেশের জনপ্রতিনিধি হল এই ভূখণ্ড যেন হনদিনার করত রাজ্যে পরিণত নয় সেই ভূমিকা রাখিতে পারিব বলে মন্তব্য করি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শনিবার আজুন্যে পেকুয়া মকনামা কাজী মার্কেটস্থ আজিজিয়া মাদ্রাসা জামে মসজিদের পুনর্নির্মাণ হাজর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশের বক্তব্যত এই হতা হই। এমন একটা জায়গায় সার্বভৌম সংসদের প্রতিষ্ঠা করতে হবে যেখানে গণমানুষের কথা নির্ভয়ে জনপ্রতিনিধিরা বলবে, এবং যেই জায়গায় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত রাখার আলোচনা হবে, যেই জায়গায় আমাদের প্রতিনিধিরা বাংলাদেশের এই ভূখণ্ডকে যেন আর কখনো করজ্জার্য না হতে হয় সেজন্য ভূমিকা রাখতে পারে। যেই জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি, এখনো আন্দোলন করে যাচ্ছি, এখনো আমরা বিরাম আন্দোলনের মধ্যে আছি। কেন? আমাদের সন্তানদের জন্য এই ভূমিকে যেন একটা বসবাসযোগ্য ভূমিতে পরিণত করে আমরা যেতে পারি, সেটা আমাদের দায়িত্ব। এ সময় আরো হইয়ে এদেশের মুসলমান অক্কলরে আর কোনোদিন যেন ধর্ম পালনে কেয়ার হাসে জবাবদিহি করা নয় এবং এই দেশবোধ সকল ধর্মবর্ণ মানুষের লাই নিরাপদ। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুসলমানরা যাতে আর কখনো নিজেদের ধর্মচর্চার জন্য কোথাও জবাবদিহিতা না করতে হয়। কোনো সময় যেন মসজিদে এসে কেউ ফরমান জারি না করে যে ইমাম সাহেবকে আজকে এই রকম খুতবা দিতে হবে, সেই রকম রাষ্ট্র যেন আমরা ভবিষ্যতে না দেখি। যার যার ধর্মচর্চা স্বাধীনভাবে যেন প্রত্যেক ধর্মাবলম্বীরা চর্চা করতে পারে, সেটাও আমাদের নিশ্চিত করতে হবে। এই বাংলাদেশ সকল ধর্মের মানুষ যারা আছে তাদের সকলের জন্য, এই বাংলাদেশ সকল জাতি গোষ্ঠী মানুষ যারা আছে এই ভূখণ্ডের মধ্যে তাদের সকলের জন্য। এ সময় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর রেজওয়ানুল হক, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পেকুয়া সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম মোর্শেদ জাফর, মকনামা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফয়সাল চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখে। তেই 2 দিনের সফরত তার নিজ বাড়ি কক্সবাজারের পেকুয়া তাইরে বেশ হওয়ান অনুষ্ঠান মেজে যোগ দিয়ে তাই সকাল 11টায় পেকুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির মিলন মেলা যোগ দেয় এবং এড়ে বক্তব্য রেখে। ইয়ান ছাড়াও পেকুয়া সজ্জি রহমান উপকূলীয় কলেজ মাঠত পেকুয়া স্পোর্টিং ক্লাব আয়োজিত আরফাত রহমান কোকো গোল্ড কাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করি। বিকাল 4টাতেই মকনামা কাজী মার্কেটস্থ আজিজিয়া মাদ্রাসা জামে মসজিদের পুনর্নির্মাণ হাজর ভিত্তিপ্রস্তর স্থাপনও করছে। FM সুমন, C+, পেকুয়া, কক্সবাজার।